হ্যালো গাইস, গুড ইভিনিং। অনেক দিন পরে আমি ভিডিওটা এডিট করতে পারছি। আমি ঐশী আর ঐতিহ্য ভীষণ সর্দি কাশি জ্বর এইসব নিয়ে না ভীষণ ভুগছিলাম। তো একদম ভালো লাগেনি ভিডিও এডিট করি বা পোস্ট করি। সেই গায়ে হলুদের ভিডিও দিয়েছি, তারপরে এন্ড তারপরে কতদিন যে ভিডিও দিলাম না। যাই হোক, এখন একটু সুস্থ আছি। তো চলো যা যাক দাদার শ্বশুর বাড়ি, আমরা বরযাত্রী। আমার মোটামুটি যাবার কথা ছিল দাদার সঙ্গে। আমি সেজে গুজে না একদম রেডি হয়ে উঠতে পারিনি, দাদার সঙ্গে যেতে পারিনি। ঐতিহ্য আমাকে ছাড়েইনি, ঐতিহ্য কোলেতে, আর বোন এসে আমার মেকআপ করে দিয়েছে, হেয়ার তারপরে সমস্ত কিছু ও করে দিয়েছে, আর আমি ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। চলো ঠিকই আছে, সবাইয়ের সঙ্গে বাসে করে যাচ্ছি, অসুবিধা নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এলাম বৌদির বাড়ি। ও না, বৌদির বাড়ি না, এটা হচ্ছে বৌদিদের লজ। তো লজেতেই বৌদিদের অনুষ্ঠানটা হচ্ছে। দেখে নাও বাইরের ডেকোরেশনটা কেমন হয়েছে, বেশ সুন্দর হয়েছে। চলো ভিতরে যাওয়া যাক। আর বাসে আস্তে আস্তেই ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। নন্টি বুড়ো বড্ড বদমাইশ করেছে। আর আজকে আমার স্পেশাল ক্যামেরাম্যান আমার বোন। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরে এসেই বর্মশাইকে দেখে ট্রান্সফার করে দিয়েছি ছেলেকে। আর এই দেখো বনু, আর ওই দেখো দাদা বসে আছে একদম লাজুক বর হয়ে। চলো দাদার সঙ্গে একটু দেখা করে নিই। আর তোমরা কমেন্ট করো আমার দাদাকে কেমন লাগছে বর বেশে। ও বেলা গায়ে হলুদ বেশে দেখেছো, আর এখন বর বেশে। পার্থ তো ছেলেকে নিয়ে রয়েছে। চলো এইবার একটু বৌদিমণির সঙ্গে দেখা করে আসি। এই তো হচ্ছে বিয়ের মণ্ডপ, আর ওই দেখো বৌদিমণি বসে রয়েছে। দাঁড়াও দাঁড়াও, অধৈর্য হয়েও না, দেখাচ্ছি মুখটা। এখন মনে হয় আশীর্বাদ করা চলছে। আর বৌদিকে আমি ফটোতেই দেখেছিলাম, আর এই সবে সামনাসামনি দেখলাম। ভীষণ কিউট, ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর ভীষণই কিউট। তোমরা একটু কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আমার বৌদিকে। ও বাবা, এখানে দেখো কাকিমা ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। শুধু কাকিমা নয়, আমার মেয়ে। ও মা, মেয়ে আবার আমাকেই খাওয়াচ্ছে। ঠিক আছে ঠিক আছে, মাকে ছাড়া খায় না ও। ঠিক আছে চলো ফুচকাটা খেয়ে নিই। সবাই খাচ্ছে, আমি বা বাচ্চাই কেন। ফুচকা খাওয়ার পরে সবাই চিকেন স্যাটে খাচ্ছিল, আর আমি যাই নিতে গেলাম চিকেন স্যাটে, তো শেষ। তো তাই আমি পকোড়া খাচ্ছি। দেখো ওই কাকিমা আবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমাকে। তো সবাই চিকেন স্যাটে খাচ্ছে, আর আমি ভেজ পকোড়া খাচ্ছি। আমাকে দিলি না একটাও, হজম হবে না তোদের কারোর। দেখ এইদিকে বৌদিও ফ্রি হয়ে গেছে, আর আমাদের ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো বৌদির সঙ্গে একটা সেলফি হয়ে যাক। আর বৌদির সঙ্গে একটু ভালোভাবে আলাপটাও তো করতে হবে নাকি। এটা হচ্ছে বৌদির বসার জায়গা। তো দারুণ সুন্দর লাগছে বৌদিকেও, আর সেটটাও ভীষণ ভালো লাগছে। আর পিসি আমার সেলফি তুলতে ব্যস্ত, কথাই বলবে না। চলো আমরাও একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিই। মাম্মা বৌদির সঙ্গে আলাপ গল্প দুটোই হয়ে গেছে, এবার অন্যদেরকেও স্পেস দেওয়া দরকার। তো চলো যাই আমি এইদিকে। দাদাকে এখন ছাদনাতলায় নিয়ে এসেছে। বাও, দাদাকে আমার কত সুন্দর লাগছে বর বেশে। প্রথমে এখন বরণ করা চলছে, পাঁচটা এও মিলে বরণ হচ্ছে। এরপর বৌদির জেম্মা বরণ করছেন। আর এই দেখো আমার নন্টি বুড়ো, আমার নন্টি বুড়োর ঘুম হয়ে গেছে। কিরকম হাই করছে দেখ। বরণের পালা কমপ্লিট হয়ে গেছে, এবার ছাদনাতলায় বৌদিকে নিয়ে আসছে।
শুভ দৃষ্টি কমপ্লিট হয়ে যাওয়ার পরে নাপিতের মনে পড়েছে ঢাকনা দিতে হবে, তো মাথায় ছাদনা করা হচ্ছে আর কি। মেয়ের সব ঘরে ঘরে যুবক ছেলে দেখলে পরে জলে পুড়ে পড়ে। বাইরে কলি করে মেয়ে সব ঘরে ঘরে। মেয়ে বলে ওগো তুমি কোনো আমার বিয়ে নইলে যাবো কলকাতার দিকে। নিয়ে গেলে ঘরে মরে গিয়ে রেস্টারি করে ছেলে সব মেয়েরা আর বিধবা উপোস করে ছোট ছোট বাবা দাদা দিয়া আসবে চৌমুলা আচল চাপা দিয়া মেয়ে হবে প্রথমে জামাই হবে লেখার বেটায় চলবে ধরে কইবে তুলে কথা তুলে ধরে দাও তুলে ধরে দাও। ক্রস করে মালা বদল করাতে করাতে হঠাৎই মনে পড়েছে বউ বড় না বর বড় দেখতে হবে। তো প্রথমেই কনে পক্ষকে আগে তুলে ধরেছে, তারপরে তো বরপক্ষও ভাবছে যে পিছিয়ে থাকবো কেন, সেই জন্য বরপক্ষ কম্পিটিশান দিচ্ছে। দেখো খালি এদের কি অবস্থা, এরা ভাবছে না বা আমাকে। যাই হোক, এত কম্পিটিশানের পরে যেটা দেখা গেল যে কোনে বড়। এই খেলায় বৌদি আমার জিতে গেছে। ফাইনালি ওদেরকে নিচে নামিয়ে দিয়েছে, এইবার হবে মালা বদল। তো চলো আমিও ক্যামেরাটাকে ঠিকঠাকভাবে সেট করে নিই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। ও মা, দেখেছো বৌদি আমার কত রোমান্টিক, দাদার নাকে ফুল গুজে দিয়েছে। নাপিতের নিয়মকানুন কমপ্লিট হয়েছে, এইবার হবে ক্যামেরাম্যানের নিয়মকানুন। তো চলো ক্যামেরাম্যানকে নিজের কাজ করতে দাও। এই দেখো দাদা বৌদিকে একসঙ্গে কত সুন্দর লাগছে। এবার ফাইনালি বিয়ের মণ্ডপে বসে পড়েছে। বিয়েটা ততক্ষণ হোক, আমি অনেকক্ষণ ছেলেকে নিইনি, তো ছেলেকে তার পাপাই নিয়েছিল, আমি এদিকে ভিডিও শ্যুট করছিলাম। এবার ছেলেকে নেবার পালা, ওকেও একটু রেস্ট দেওয়া দরকার। বেচারা বিয়ে বাড়িতে এসে ছেলের পিছনে পিছনে ঘুরছে। চলো শিফটিং চেঞ্জ হয়ে গেছে, আর আমার ঘন্টু বুড়োকে দেখেছো, তার মহা আনন্দ, খালি ঘুরছে দেখো বিয়ে বাড়িতে, এদিক ওদিক সেদিক। আর কি সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরে, দারুণ লাগছে। অনেকে তো ভাবছে এটাই নিতবর, তো সবাই জিজ্ঞাসা করছে এর বয়স হয়ে গেছে নিতবর হওয়ার। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। আমার মামার সঙ্গে সবাই ব্যস্ত যে যার বাচ্চা নিয়ে।
চলো আজকের মেনু কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদের। মশলা কুলচা, কিমা তরকা, যারা খাবে না ভেজ তরকা, ফিশ ফ্রাই, যারা খাবে না পনির ফ্রাই, স্যালাড, মিক্স ফ্রাইড রাইস, মটন কষা, মাছ, ছানার কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান, 500 মিলি জল। থ্যাঙ্কস ফর ওয়াটার, ভীষণ তেষ্টা পেয়েছে। ওই দিকটা পড়লাম, এই দিকটা বাদ যাবে। ম্যারেজ ওয়েডিং সেরিমনি অফ ইন্টারন্যাশনাল কার্ড, শর্মিষ্ঠা ও শেখর। ও মা, আর 1 ঘন্টা বাকি আছে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তার আগে খেয়ে দিয়ে নিই, ঠিক আছে? বিয়ে দিয়ে তারপরে খেতে গেছিলাম, তারপরে খেয়ে দিয়ে এসে দেখছি এখনও ফটোশ্যুট চলছে। এরা সবাই ক্লান্ত ফটোশ্যুট করে করে, এদের চোখ মুখের অবস্থা দেখো, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে চলো আমিও একটু দেখি কিভাবে ফটোশ্যুট হচ্ছে। আচ্ছা আমার নন্টি বুড়ো কোথায় গেল? কোথায় কোথায় কোথায়? ও পাপা, এই দেখো পিড়িতে বসে পড়েছে, দুটো নিদবর পিড়িতে বসে পড়েছে। অপেক্ষা করছিলাম দেখাবো বলে বৌদিকে, বাট দাদার পিছন থেকে বৌদি আর বেরোচ্ছে না। এইবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, আর পার্থ থাকবে এখানে, বর কর্তা বলে কথা। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও, অনেক অনেক ভালোবাসা দিও, কমেন্ট করে বলো, আর এই চ্যানেলটাকে প্লিজ একটু শেয়ার করে দিও। তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলে বেশ অনেকগুলো সাবস্ক্রাইবার হয়েছে, আরও সামনের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করো।